আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বর্ণলতার রান্নাঘর। স্বর্ণলতার রান্নাঘরে আজকে আমি একটি নতুন সুন্দর মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। এটি চিংড়ি মাছের ভাসা বড়া বা চিংড়ির ভাসা বড়া। এই রেসিপিটি সাধারণত বরিশাল অঞ্চলের মানুষরা খেয়ে থাকে বা বাগেরহাট অঞ্চলের মানুষরা খেয়ে থাকে। তো যেহেতু আমি আজকে স্বর্ণলতার রান্নাঘরে এই রেসিপিটি নিয়ে এসেছি, তো যারা স্বর্ণলতার রান্নাঘরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর বেল আইকন বেলটিতে ক্লিক করে আমার নতুন নতুন ভিডিওগুলো দেখতে থাকবেন ইনশাআল্লাহ। তো এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি খোসা ছাড়িয়ে, আর নিয়েছি নারকেল কোড়া। তো নারকেলটাকে কিন্তু আমি বেটেও নেব এবং নারকেলের দুধ তৈরি করে নেব। আর নিয়ে নিয়েছি এখানে একটি মিক্সার জারে আমি চিংড়ি মাছটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এখানে পেঁয়াজ, একটু জিরা বাটা, সেটাও আমি কিন্তু পেস্ট করে নিয়েছি, এবং কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু আমার এখানে চিংড়ি মাছের পরিমাণটা একটু কম, তাই আমি একটু ডাল ভিজিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, ভিজিয়ে বেটে নিয়েছিলাম বা মিক্সারে দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো এখানে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ বাটাটা। অন্যদিকে আমি ডাল বাটা, চিংড়ি বাটা, একটু মশলা, জিরা বাটা, লবণ, পেঁয়াজ বাটা এগুলো সব একত্রে মিশিয়ে আলাদা করে রেখে দিয়েছি। তো যখন পেঁয়াজ ভাজাটা আমার হয়ে আসছে, পেঁয়াজ বাটাটা, এর মধ্যে আমি একটু জিরা বাটা দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে একটু দারচিনি এলাচিও বাটা কিন্তু আছে। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো, সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা স্বাদ মতো দেবেন, প্রথমে অল্প দিয়ে নেবেন, পরবর্তীতে যদি প্রয়োজন হয় তাহলে একটু দেখে তারপরে দিয়ে নেবেন। তো এই মশলাগুলো খুব ভালোভাবে খুব সুন্দর করে আমি কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব, যেন মশলার কোনো গন্ধটা না আসে। খুব ভালোভাবে মশলাটা কষানো হলে কিন্তু এই রান্নাটা খুবই সুস্বাদু হয়ে থাকে। তো এই মশলাটা যখন খুব সুন্দর করে কষানো হয়ে যাবে, ওই মুহূর্তে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ বাটা নারকেল দিয়ে দিলাম। নারকেল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, এবং যখন নারকেল থেকে তেলটা উপর দিকে চলে আসবে, উঠে আসবে কষানোর পরে, ওই মুহূর্তে কিন্তু আমি এখানে দিয়ে দেব নারকেলের দুধটা। আমি আগেই বলেছি নারকেল থেকে আমি কিছুটা নারকেল ব্লেন্ড করে নিয়েছি এবং কিছুটা বাকিটা আমি দুধ করে নিয়েছি নারকেলের, যেহেতু এটা নারকেলের দুধটা দিয়েই রান্না করতে হয় এবং এটার স্বাদটাও কিন্তু খুব ভালো লাগে। তবে ডাল ছাড়া এটা বেশি সুস্বাদু মনে হয়। তো চিংড়ির পরিমাণ যখন কম, সেই হিসাব করে একটু ডাল বাটা দেওয়ার চিন্তা করেছি। তো যখন এই নারকেলের দুধটা খুব সুন্দর করে উতলে আসবে, তখন কিন্তু বড়াটা দিতে হবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, দেখুন উতলে এসেছে। এখন এই মুহূর্তে আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, চিংড়ি বাটা, ডাল বাটা এবং পেঁয়াজ বাটা, জিরা বাটা, সব ধরনের মশলা দিয়ে, তো ছোট ছোট করে আমি বড়াগুলো চুলার আঁচটা কমিয়ে এক এক করে এই নারকেলের দুধের মধ্যে বা নারকেলের ঝোলটার মধ্যে দিয়ে দেব। ছোট ছোট করে বলগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এভাবে সবগুলো বল দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম ভেসে উঠবে। তো ওই মুহূর্তে চুলার আঁচটা কমিয়ে মোটামুটি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-1টা কাঁচামরিচ একটু চিড়ে। যখন উতলে আসবে তখন কিন্তু এটা একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এর মধ্যে কিন্তু আরও কিছু জিনিসপত্র আমি অ্যাড করব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে একদম ভেসে উঠেছে। এটা এর জন্যই এটাকে বলে চিংড়ির ভাসা বড়া। এখানে একটু দারচিনি এলাচি, আস্ত দারচিনি এলাচি দিয়ে দিলাম। আমি কিন্তু দারচিনি এলাচি একটু বেটেও দিয়েছি জিরার সাথে। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি, একটু
স্বাদটা বাড়ানোর জন্য এবং একটু সুন্দর একটি ফ্লেভার আসার জন্য। ঘ্রাণটা কিন্তু খুব সুন্দর আসে। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা কমিয়ে রান্না করব। আর এখানে প্রায় 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। যেহেতু নারকেলের রান্না তাই একটু চিনি দিয়ে দিলাম। এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাব লাগবে, একটু ঝাল ঝাল ভাব লাগবে, খেতে কিন্তু খুবই মজা লাগবে। তো নেড়ে চেড়ে দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু একটু ঘনত্ব চলে এসেছে। তো এই মুহূর্তে আমি একটু ভাজা জিরে গুঁড়ো দিয়েছি, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আমার কাছে যে ভাজা জিরে গুঁড়োর ফ্লেভারটা খুব ভালো লাগে তাই আমি এটা দিয়ে দিয়েছি। দেখুন এখন চুলার আঁচটা কিন্তু বন্ধ করে দেব। এটা একদম ঘন ঘন হয়ে আসছে, একটু ঝোল ঝোল ভাবও আছে, দেখতেই পাচ্ছেন। দেখতে কিন্তু কত সুন্দর লাগছে। তো আমি একটি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। গরম গরম ভাতে কিন্তু এই চিংড়ির ভাসা বড়াটা খেতে খুবই মজাদার এবং খুবই অসাধারণ লাগে। একবার হলেও এটি ট্রাই করে দেখবেন, খুবই মজার একটি রেসিপি। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাইকে ধন্যবাদ জানাবো। আর ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।